নবী নবী করি আমি আমার আবার কিসের ভয় নবী যদি আমার আপন হয় বলুন নবী যদি নবী নবী করি আমি আমার আবার নবী যদি আমার আপন হয় বলুন নবী যদি আমার আপন হয় الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكمك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا سجداي পড়ে কাঁদেন নবীজি উম্মত বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ سيدنا مولانا وعلى آله سيدنا لا إله إلا الله شبه محبة لا إله لا إله ওগো মাবুদ মাওলানা ডাকতে আমরা জানি না বলো ওগো মাবুদ মাওলানা হায়রে ডাকতে আমরা কিভাবে ডাকলে তুমি কিভাবে ডাকলে তুমি রাজি হইবা বলো না লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ আল্লাহ কব দিলেন হাবিব বলুন আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ আরে কব দিলেন হাবিব নামের সাথে নাম মিশাইয়া নামের প্রচার করলেন কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নূরানি ঈমানি ও রূহানি ইরফানি আজিমুশ শান ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের সবাইকে আসার বসার মুক্তসার সময় আল্লাহর হাবিবের উপর দুরুদ ও সালাম পড়ার, মুহিয়ান গনিয়ান রব্বুল ইজ্জাতের কিছু জিকির আজকার করার, কোরআনুল কারীম থেকে কিছু শোনার এবং বলার সুযোগ এবং শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ খুশি। আল্লাহ কে হন? খুশি হন, অপর দিকে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, বান্দা আমার নিয়ামত পাইয়া যখন তুমি আমার শুকর আদায় করবে, আমি নিয়ামত তোমাকে আরো বাড়াইয়া দিব। নিয়ামত পায়া শুকর আদায় করলে নিয়ামত বাড়াই দিবেন কে? যারা বলেন নিয়ামত বাড়াই দিবেন কে? এই জন্য আল্লাহ পাকের একটা নিয়ামত, একটা মাহফিলে আমরা বসেছি, স্টলে বসি নাই, সিনেমা হলে বসি নাই, টেলিভিশনের সামনে বসি নাই, আমরা নাটকের সামনে বসি নাই, আমরা দুনিয়ার কোনো গল্প কাছারিতে বসি নাই, বসছি নবীর মাহফিলে। আলহামদুলিল্লাহ বলুন না। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে বসেছি। এটা একটা নিয়ামত। কেন? দুনিয়ার এই সমস্ত অপরাধ থেকে, দুনিয়ার এই সমস্ত ফাহিশা কাজ থেকে হেফাজত করে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক একটা নিয়ামতের মজলিসে বসার সুযোগ আমাদেরকে দিয়েছেন। এটা কি আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো? আল্লাহ পাক যেন কবুল করে বলুন আমিন। আমি শর্ট করে দিচ্ছি। কোরআনুল কারীম থেকে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা নিসার একটা আয়াত। কেন আয়াতটা তেলাওয়াত করেছি? আয়াতটা তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হলো আজকে আমরা আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ অলংকার যা আছে সবকিছু রক্ষা করার জন্য আমরা সিকিউরিটির ব্যবস্থা করি, ঠিক না? যত মূল্যবান সম্পদ থাকে তত মূল্যবান সম্পদ লকারে থাকে। এগুলোকে আমরা বিশেষ লকের মাধ্যমে সিকিউরিটি রাখি, হেফাজতে রাখি। কেন? যাতে করে চোরেরা আমার সম্পদটা কি করতে না পারে, নষ্ট করতে। আল্লাহ কোরআনুল কারীমে একজন মুমিনদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। সবচেয়ে বড় সম্পদটা কি? ঈমান। কারণ ঈমান আছে, একজন মানুষের কি আছে? দাম। ঈমান নাই, ওই মানুষটার কোনো দাম। ঈমান আছে, আমলের মূল্য আছে। ঈমান নাই, আমলের কোনো দাম। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিবেন, কোরআন পড়ছেন, স্বভাব ভালো, চরিত্র ভালো, কিন্তু ঈমান ভালো, কাজে লাগবে কোনো? এই জন্য
ইমানটাকে হেফাজত করতে হবে, ইমানটা যাতে চুরি না হয় আমার বিশেষ ব্যবস্থায় আমার ইমানটাকে হেফাজতে রাখতে হবে, যাতে করে ইমান চোরেরা ইমান নষ্ট করতে, সম্পদকে আমি হেফাজতে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করি। কিন্তু মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান। ইমানটাকে রক্ষা করার জন্য আমি কি বিশেষ ব্যবস্থা করলাম, কি পাহারাদার বসাইলাম, কি শুনলাম আর কি জানলাম? আমি তো ইমানটা আছে না নাই নিজেও বুঝি না, যে যা বলতেছে তাই আমরা শুনতেছি। কেউ যদি বলে যে নবী আমরার মতো মানুষ, এটাও মনে করতেছি ভালোই কইছে, ভালোই কইছে, কারণ হয়তো নামাজ পড়ে। কেউ যদি বলে যে নবীজি রক্তে মাংসে ঘোড়া বুলে ভরা মানুষ ছিল, আমি এটাও মানতেছি, কারণ হয়তো নামাজ পড়তেছে। ইমান বিধ্বংসী কিছু চোরেরা এখন পৃথিবীতে বিচরণ করতেছে, আগেও ছিল এখনো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবচেয়ে বড় ভয় পাই মুনাফিকদেরকে নিয়ে। কেন? মুনাফিকেরা আমার সাথে থাকে, আমার সাথে চলে, আমার সাথে থাকার পরেও, চলার পরেও কিন্তু মুনাফিকদের মধ্যে এমন ডিস্টার্ব, তারা প্রকাশ্যে থাকে একরকম, গোপনে থাকে আরেক রকম। আমি নবীকে তারা বেশি কষ্ট দেই, আমি রাসূলকে বেশি কষ্ট দেই। আল্লাহ বলেন, হাবিব আপনাকে যদি বেশি কষ্ট দেই, আমি আল্লাহ তো জানি, এই জন্য আমি আল্লাহ এই মুনাফিকদের জন্য, কাফেরদেরকে আমি যে শাস্তি দেব না, এর চাইতে আরো বড় শাস্তি দিব মুনাফিকদেরকে। কেন? মুনাফিকেরা আপনি নবীরে বেশি কষ্ট। এই মুনাফিকেরা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিকদের কাছে সবকিছু ভালো লাগবে, আল্লাহর জিকির ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, পর্দা ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে। মুনাফিক সব পছন্দ করবে, কিন্তু নবীর শান পছন্দ করবে না। মুনাফিকের কাছে সব ভালো লাগবে, কিন্তু নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত তাদের কাছে পছন্দ হবে। আমাদের দেশে কিছুদিন আগে এক আন্তর্জাতিক বক্তা বলে ফেললো, আল্লাহর স্লোগান দেওয়া যাবে, নবীর স্লোগান দেওয়া যাবে না। জোরে কোনো নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান! আল্লাহর স্লোগান দেওয়া যাবে, নবীর স্লোগান। আমি বলি, বক্তা রে, ও বক্তা, তুই যে স্টেজে উঠোস, তোর স্লোগানও তো চলে, চলে না? হুজুর কেবলার আগমন, মুফতি সাহেবের আগমন, মুফাসসির সাহেবের আগমন, তোমার স্লোগান চলে, আর আমার নবীর স্লোগান চললে তোমার মাথায় বাড়ি পড়ে। মেম্বারের স্লোগান চলে, ফতোয়া নাই। চেয়ারম্যানের স্লোগান চলে, ফতোয়া নাই। এমপি সাহেবের স্লোগান চলে, ফতোয়া নাই। মোল্লা সাহেবের স্লোগান চলে, ফতোয়া নাই। কিন্তু আমার নবীর স্লোগান চললে ফতোয়া। মৌলভী সাহেব এটা সহ্য করতে, আল্লাহর সাথে নবীর স্লোগান চলবে, এটা ওর সহ্য হয় না। নবীর নাম আল্লাহর সাথে যে সহ্য করতে পারে না, লোকটা কি নবীর পক্ষের লোক না বিপক্ষের? আমার আল্লাহ বলেন, আমার নবীর স্লোগান আমি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ যেখানে নবীও লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে পাশাপাশি আছে আশহাদু আন্না মুহাম্মাদার, তাহলে কলেমায় আল্লাহর সাথে নবীর স্লোগান, আজানে আল্লাহর সাথে নবীর স্লোগান, ইকামতে আল্লাহর সাথে নবীর স্লোগান, নামাজে আল্লাহর সাথে নবীর স্লোগান, হজে আল্লাহর সাথে নবীর স্লোগান। এক কথায় ইজা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ বলেন, হাবিব আমার জিকির যদি আসমানে চলে, আপনি নবীর জিকির আসমানে। আমার জিকির যদি জমিনে চলে, আপনি নবীর জিকির জমিনে। আমার জিকির যদি তুমি আরশ আজিমে, আপনি নবীর জিকির আরশ আজিমে। আমার জিকির যদি আকাশে, আপনি নবীর জিকির আকাশে। আমার জিকির যদি জান্নাতে, আপনি নবীর জিকির থাকবে জান্নাতে। আমার জিকির যদি জমিনে, আপনি নবীর জিকিরে থাকবে জমিনে। এক কথায় আমি আল্লাহ যেখানে, আপনি নবীও আছেন সেইখানে। সরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তে ঈমান চোরেরা নবীর মহব্বত, নবীর শান, নবীর ইজ্জত ঈমানদারের অন্তর থেকে উঠাইয়া দিচ্ছে, এদেরকে বলা হয় ঈমান চোর। যারা নবীর ইজ্জত, নবীর সম্মান অন্তর থেকে উঠাইয়া দেয়, এদেরকে বলা হয় কি? ঈমান চোর।
এই ঈমান চোরগুলো থেকে সতর্ক থাকতে হবে, কারণ তাদের মধ্যে লেবাস ভালো, তাদের ঈমান আমল ভালো কিন্তু উদ্দেশ্য ভালো, কাজ ভালো কিন্তু উদ্দেশ্য ভালো না। তারা একটা এজেন্ডা নিয়ে পৃথিবীতে আসছে। ইহুদি নাসারারা মুনাফিকদেরকে লেলিয়ে দিয়েছে ইসলাম কিভাবে ধ্বংস করা যায়, আর ইসলাম ধ্বংস করার মূল হাতিয়ার হলো ঈমান নষ্ট করে দেওয়া। কি নষ্ট করে দেওয়া? ঈমানটা যদি নষ্ট করে দেওয়া যায়, আমলের দ্বারা আপনি বেশি দিন টিকতে পারবেন না, আমল লয়ে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য টার্গেট হলো অমুসলিম ইহুদি নাসারাদের, মুসলমানদের অন্তর থেকে ঈমান যেন নষ্ট হয়ে, এই ঈমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তারপরে নবীর মহব্বত তারা সারে। আমল দিয়ে আপনি বাঁচতে পারবেন? 9.5 লক্ষ বছর আমল করে ইবাদত করেও শয়তান টিকতে পারে নাই। কয় বছর ইবাদত করছে? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও, এত ইবাদত লয়েও সে টিকতে, একটা সামান্য কথা দ্বারা তার সমস্ত ইবাদত কি হয়ে গেল? বরবাদ। আর আপনি আমলে বড়াই করবেন? আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, শুধু কেবল তুমি যদি নবীর আওয়াজের উপর তোমার আওয়াজ চলে, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা শোনো, ও মুমিনেরা তোমরা শোনো, তোমরা নবীর সামনে বসে নবীর উপরে আওয়াজ তুলিও না। যদি তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজটা বেড়ে যায়, তোমরা যেই রকম ভাবে একে অপরের সঙ্গে কথা বলো, একে অপরকে যেই রকম ভাবে ডাকাডাকি করো, সম্বোধন করো, এইভাবে যদি নবীর সামনে তুমি কথা বলো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের যত আমল ছিল সব বরবাদ হয়ে যাবে, তুমি টের পাবে না। শুধু কেবল আওয়াজটা যদি নবীর আওয়াজের উপর বড় হয়, আওয়াজটা যদি নবীর আওয়াজের উপর কি হয়? বড় হয়। আল্লাহ বলে, আন তাহবাতা আমালুকুম, জীবনের যত আমল করছিলে সব বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবে। তুমি যে নামাজ লয়ে বড়াই করতেছো, রোজা লয়ে বড়াই করতেছো, নবীর খবর তোমার কাছে নাই, নবীর সাথে যে তোমার বেয়াদবি হয়ে যাচ্ছে এটার খবর তুমি রাখতেছো না। নামাজের অহংকার করতেছো, রোজার অহংকার করতেছো, পর্দার অহংকার করতেছো, তুমি কোরআন তেলাওয়াত করে অহংকার করতেছো, আর নবীরে তুমি বড় ভাইয়ের মতো মনে করতেছো। সূরা হুজরাতে সেই আয়াতখানা রয়েছে। সুতরাং সাবধান থাকতে হবে নবীর ব্যাপারে। ঈমান চোরেরা আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসায়ে আমাদের ঈমানটা কিভাবে রক্ষা হবে, নবীদের ব্যাপারে, নবীদের ব্যাপারে, নবীগণের ব্যাপারে, অর্থাৎ আমাদের নবীর ব্যাপারে আমার কি কি ধারণা থাকতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত কারিমার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন। আয়াতটা যখন নাজিল হয়, মদিনাতে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হলো, একটা জায়গার মধ্যে পানি সংক্রান্ত বিষয় নিয়ে, একটা জায়গা উঁচু জায়গায় মদিনায়, আর একটা জায়গা হলো নিচু জায়গায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির ফুফাতো ভাই, তার সঙ্গে মদিনার এক আনসারীর ঝগড়া হয়ে গেল পানি সংক্রান্ত বিষয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন আসলেন, নবীজি রায় দিলেন যার জমি উপরে সে আগে পানি নিবে, আর যার জমি নিচে সে পানি পরে নিবে। রায় মেনে নিলেন, কিন্তু মদিনার আনসারীর ভিতরে এই রায়টা পছন্দ হলো না। সে মনে মনে ভাবলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির ফুফাতো ভাই, এই জন্য তার পক্ষে আমার রাসূল রায় দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি কি পক্ষ বুঝা চেহারা বুঝা রায় দেয়? নবীজির কাছে আপন পর আছে, আমার নবীর কাছে আপন পর নাই। হকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আদল ছিল। আমার নবীর মতো ইনসাফকারী, আমার নবীর মতো নেই পরায়ণ আল্লাহর জগতে কেউ হয় নাই আর হবেও। কিন্তু যারা মুনাফিক
তাদের ধারণা নবীর ভিতরে বেইনসাফি ছিল। যখন নাউজুবিল্লাহ, নবীজি গোশত বন্টন করতেছেন, গনিমতের মাল বন্টন করতেছেন, ডাইনে বামে সব দিকে দিলেন, একটা সামনে দাঁড়ায় রয়েছে, হে দেয় নাই, যুদ্ধ করছেন নবীর সাথে। হে ওইটা কয় মা আদিল ইয়া মুহাম্মদ, আপনি তো ইনসাফ করেন নাই। যখন নাউজুবিল্লাহ, এই দিল ইয়া মুহাম্মদ, হে কয় কি নবী আপনি ইনসাফ করে বন্টন করুন, আপনি ইনসাফ করতেছেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর কয় কি কয়, আমার নবী ইনসাফ করে নাই। আমার রাসূল বলেন ওয়াল্লাহি ইন্নী মা আদিলু মিন্নি, খোদার কসম খেয়ে বলি আমি রাসূলের মতো ইনসাফ করে আল্লাহর জগতে কেউ হয় না আর হবেও। কিন্তু মুনাফিকের ধারণা নবী কি করে না ইনসাফ, হেরে দেই নাই বলে হে কয় ইনসাফ করেন, ইনসাফ করেন। তো হে ইনসাফ করেন কথার দ্বারা কি বোঝাচ্ছে, আমার নবী কি করে না ইনসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ব্যাপারে কি বলছেন, নবীজি বলছেন ও সাহাবায়ে কেরাম এর দিকে তাকাও, এর দিকে তাকাও, তার যত বংশধর কিয়ামত পর্যন্ত হবে সবাই নামাজের পাগল হবে, রোজার পাগল হবে, কোরআনের পাগল হবে, কিন্তু আমি নবীর দুশমন হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সুমিষ্ট সুরে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠের নিচে কলবে যাবে না। ওদের আমল আখলাক ভালো থাকবে, কিন্তু আমি নবীর সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে। এখনো তারা আছে, সবকিছু ভালো, নবীর কথা শুনলে তাদের গায়ে কি লাগে, আগুন। আল্লাহর স্লোগান সহ্য করতে পারে, দ্বীন ইসলামের স্লোগান সহ্য করতে পারে, নূর ইসলামের স্লোগান সহ্য করতে পারে, কিন্তু আমার নবীর স্লোগান তারা সহ্য করতে। তাফসীরের মধ্যে লিখেছেন আরেকটা শানে নুজুল আছে এই আয়াতে কারিমা নাযিল করার। এক মুসলমান আরেক ইহুদি, দুইজন ঝগড়া লাগলো একটা জমি নিয়ে। মুসলমানটা এক নম্বরের মুসলমান না, মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। দাবি করে জমি একটা, দাবি করে দুইজনে, দাবি করে কয়জন? দুইজনে দাবি করে। ইহুদি বলেন আমরা ঝগড়া করে লাভ নাই, আমি তোমার নবীকে বিশ্বাস করি, তোমার নবী যেই রায় দিবে আমি তা মেনে নেব। সুবহানাল্লাহ বলুন না। নবী যা রায় দিবে আমি তা মেনে নেব, ইহুদির কথা। তো মুনাফিক মুসলমান কই চাক ঠিক আছে, আমাদের নবীর কথা যেহেতু বলছে নবী তো আমার পক্ষেই রায় দিবে। নবীজি স্টেটমেন্ট শুনলেন, শোনার পরে রায় চলে গেল ইহুদির পক্ষে। রায় কার পক্ষে? ইহুদির পক্ষে। জমির মালিক কে হয়ে গেল? ইহুদি। এই মুসলমানটা নবীর দরবার থেকে বাইরে হয়ে কই রায়টা আমার কাছে বেশি পছন্দ হয়। ইহুদি বলেন ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয় পৃথিবীতে এখন যত প্রকার বিচারক আছে সবার কাছে যাও, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রায় করেছেন এই রায় সঠিক, এই রায়ের বিকল্প রায় আর কেউ দিতে পারবে। ইহুদি ডাক দিয়ে বলেন রে মুসলমান, তোমাদের নবী রায় দিছে, এটা তোমার কাছে পছন্দ হলো না, তোমার মন মতো হলো না, এবার তুমি যেখানে যাবে সেখানে আমি যাব, যে বিচারকের কথা বলবে সেই বিচারকের কাছে আমি যাব। আমি যে বিচারকের কথা বলেছিলাম তিনার কাছে আমি গিয়েছি, আমি রায় পেয়েছি। এবার তুমি যেখানে যাইতে মনে চায়, যে বিচারকের কাছে যাইতে মনে চায় তার কাছে যাও, আমি সেখানে যাইতে রাজি, কারণ আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রায় দিবে পৃথিবীতে এমন কোন বিচারক নাই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ রায়টাকে উল্টায়া ফেলবে। এখন আছে মুনাফিকটা কয় কি আছে, চলো তোমাকে আরেকজন বিচারকের কাছে নেব। হের বিশ্বাস যে এই বিচারক মুসলমানের বিপক্ষে কোনদিন রায়। মুসলমান কি চেহারা দিকে বিচার করে, গোষ্ঠী দিকে বিচার করে? মুসলমান চেহারা দিকে বিচার করে না, গোষ্ঠী দিকে বিচার করে না। মুসলমান নেই ইনসাফ আদিল অনুযায়ী বিচার করে, কারণ মুসলমানের বিচারের রায়টা সরাসরি কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন যেটাকে হক বলে মুসলমান এটাকে হক বলে, কোরআন যেটাকে না হক বলে মুসলমান এটাকে না হক। বলো কোন বিচারকের কাছে যাবে? যেখানে যাবে আমি সেখানে যাব। আমি যাব উমরের কাছে। সুবহানাল্লাহ বলুন না। কার কাছে?
ওমরের কাছে মুনাফিকের ধারণা ওমর তো বড় মেজাজি মানুষ, কাফিরদের পক্ষে জীবনে কোনোদিন রায় দিবে না, ইহুদির পক্ষে রায় দিবে না। আমি তো মুসলমান, ওমর আমার পক্ষে রায় দিবে। চলো ওমরের কাছে যদি তুমি যাইতে চাও আমিও যাব। গেলেন দুজন, যাইয়া ওমরের কাছে স্টেটমেন্ট শোনাইলেন। ওমরে বলে বিচারটা মনে হচ্ছে সানি বিচার। সানি বিচার বুঝেন তো? দ্বিতীয় বিচার, একটা বিচার মানছে না আবার দ্বিতীয় বিচার করে, এটা বলা হয় সানি বিচার। বিচারটা মনে হচ্ছে সানি বিচার, কহ বিচারটা সানি বিচার। তো ওমর বলতেছেন তো বলো প্রথম বিচারক কে ছিল, প্রথম যিনি রায় দিয়েছেন তিনি কে, ওই বিচারকের নাম কি বলো। ইহুদি বলেন শোনো ওমর, সেই বিচারক আমার কোন নেতা নয়, সেই বিচারক আমার কোন গোষ্ঠীর লোক নয়, সেই বিচারক আমার কোন জাতির লোক নয়, সেই বিচারক হলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর কয় আমার নবী রায় দিছে, আবার আমার কাছে সানি বিচার নিয়ে আসছো। এই মুনাফিকের ধারণা যে ওমর নবীর চাইতে কররা বিচার করব, কাফেরদের পক্ষে ওমর কোনদিন রায় দিবে না। ওমর বিচারটা নিয়ে গেলেন আরেক দিকে। কে মানে নাই রাসূলুল্লাহর রায়? ইহুদি বলেন আমি মানছি, তোমাদের মুসলমান মানে নাই। কেন মানে নাই? আমার মন বলছে ওমর তুমি তো কোনদিন মুসলমান ছেড়ে কাফেরদের পক্ষে রায় দিবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক মুসলমানকে ডাক দিয়ে বলেন তুমি কি মনে করেছো আমি নবীর রায়ের চাইতে বড় রায় দাতা, আমি নবীর চাইতে বুঝনেদার বেশি, আমি নবী ছেড়ে তোমার পক্ষে রায় দেব, তোমার মনে কি এটাই ধারণা? মাথা লড়াইয়া কয় মনে হয় আমার এটাই মন সাক্ষী দিচ্ছে তুমি কোনোদিন কাফেরদের পক্ষে সাক্ষী দিবে না, রায় দিবে না, তুমি আমার পক্ষে রায় দিবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক মুসলমানকে ডাক দিয়ে বলেন তাহলে দাঁড়াও আমি ঘর থেকে আসি, ঘর থেকে এসে তোমার রায়টা আমি দিয়ে দিব। দাঁড়াও আমি ঘর থেকে আসি, ঘর থেকে আসলে তোমার রায়টা আমি দিয়ে দিব। তিনি তো সেই ওমর, তিনি তো সেই ওমর যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ বলুন না। মক্কা মদিনার যেই পথে ওমর চলছে সেই পথে কোনোদিন শয়তান চলছে না। সুবহানাল্লাহ বলুন না। সেই ওমরের সামনে দাঁড়ায় কথা বলতেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তলোয়ারটা নিয়ে আসলেন, তলোয়ারটা নিয়ে তলোয়ারটা খুলে মুনাফিক মুসলমানকে ডাক দিলেন তুমি আমার কাছে আসো, তোমার রায়টা তুমি নিয়ে যাও। ওমর ফারুক তলোয়ারটা খুলে মুসলমান মুনাফিকের কল্লা আলোক করে ফেলেছে। আমার নবী রায় দিয়েছে, সেই রায় তোর মন মতো হয় নাই, আমার নবী রায় প্রকাশ করেছে এটা তোর কাছে পছন্দ হয় নাই, তুই আমাকে বড় মনে করেছস, আমাকে তুই সালিশ দাতা মনে করেছস, তোকে রায় দিয়ে দিচ্ছি জনমের রায়। আমার নবীর বিরুদ্ধে কথা বললে, আমার নবীর রায় পছন্দ না হলে তার দুনিয়াতে থাকার অধিকার নাই, আমি তোকে কতল করে তা প্রমাণ করে দিলাম। চলে বলুন সুবহানাল্লাহ। ওমরের পক্ষে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত ওমর ফারুক তলোয়ার হাতে নিয়ে রাসূলের দরবারে হাজির। নবী গো আজকে তো খুন করে ফেললাম। ওমর তুমি খুন করে ফেললে? ওমর বলেন যে ইয়া রাসূলুল্লাহ এখন আপনার আইন, আপনার বিধান হত্যার বদলা হত্যা, আপনি ইচ্ছা করলে আমাকে হত্যার বদলা হত্যা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবীর দুশমনকে আমি পৃথিবীতে থাকার সুযোগ দিব? বিচার করেন, আমাকে রায় দেন, আমাকে ফাঁসি দেন, আমাকে কতল করেন, কিন্তু নবী গো আমি আমার বাবাকেও ছাড়ি নাই, কিন্তু কোন মুনাফিককেও আমি ওমর ছাড়বো। নবী আমার ডাক দেয়া কয় ওমর কোন কারণে তুমি তারে হত্যা করেছো, তুমি তারে কতল করেছো? ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে তার কোনো ঝগড়া নাই, আমার সাথে তার কোনো দ্বন্দ্ব নাই, আমার সঙ্গে তার কোনো কথা কাটাকাটি নাই, তর্ক বিতর্ক নাই। নবী গো একটা ব্যাপারে আমার সহ্য হলো না,
আপনি রাসূলুল্লাহ রায় দিয়েছেন, ওই রায়টা তার কাছে পছন্দ হয় নাই। নবী গো, এই রায়টা সে অন্তঃকরণ করতে পারে নাই। নবী গো, আপনার রায়টাকে সে প্রাধান্য দিতে পারে নাই। এই জন্য আমি ওমর চিন্তা করলাম, যে মুনাফিকের বাচ্চা আমার নবীকে প্রাধান্য না দিবে, সেই মুনাফিকের বাচ্চা আমার নবীর রায়কে পছন্দ না করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম সেই মুনাফিকের বাচ্চাকে পৃথিবীর জমিনে রাখা আর ওই মুনাফিকের বাচ্চা পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়, বলুন নবী যদি নবী নবী করি আমি, আমার আবার নবী যদি আমার আপন হয়, বলুন নবী যদি আমার আপন। তো হযরত ওমর ফারুক মুনাফিককে কি করছেন? কতল করে ফেলছেন, হত্যা করে ফেলছেন। হত্যা করে নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আপনার মনে চায় আপনি আপনার আইন আমার উপর বাস্তবায়ন করেন, আমার কোনো আপত্তি। ইসলামের আইন হলো হত্যার বদলা কি? আপনি আমাকে মারছেন, আপনাকেও মারতে হবে। আপনি আমাকে হত্যা করছেন, আপনাকেও হত্যা, কিসাস। এটা হচ্ছে ইসলামের বিধান, ইসলামের আইন। আমার নবীজি চুপচাপ খামোশ হয়ে গেলেন। এখন কি করবি? নিয়ম হলো ওমর হত্যা করছে, তাকে হত্যা করতে হবে। নবী আমার ডাক দেখো, ওমর কেন হত্যা করেছো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যক্তিগত কারণে নয়, আমি ওমর সহ্য করতে পারি না, আমি আমার নিজের বাবাকেও খুন করেছি আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার নবীর বিরুদ্ধে আমার নবীর রায় তার কাছে পছন্দ হলো না, আমার নবীকে প্রাধান্য দিতে পারলো না, এই জন্য ওই মুনাফিককে আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর বিরুদ্ধচারণ করার জন্য, আমার নবীর রায়টাকে মনে প্রাণে গ্রহণ না করার জন্য আমি তারে হত্যা করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার আইনে এখন আমাকে হত্যা করার দরকার, আপনি আমাকে হত্যা করেন, আমি ওমর রাজি আছি, আমি প্রস্তুত আছি। নবী গো, আপনার আইন আমাকে হত্যা করবে, এখন আপনি আমাকে হত্যা করেন, আমার কোনো আপত্তি নাই। নবী গো, তারপরও আল্লাহর আইন আমার উপর বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি যাও, এখন আমি ফয়সালা দিচ্ছি। জিবরাইল তুমি আমার নবীর কদমে যাও, আমি আল্লাহ ফয়সালা দিচ্ছি, আমার নবী এখন কি করবে। ওমরের পক্ষে আমার আল্লাহ আয়াত নাজিল করে আমার নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর এই আয়াত নাজিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম তারা ঈমানদার নয়। সুবহানাল্লাহ বলুন। যারা আপনি নবীর রায়ের বিরুদ্ধে কথা বলে তারা ঈমানদার, আর বেঈমানকে হত্যা করলে হত্যার বদলা কি দিতে হবে না? হত্যা করতে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী গো, আপনাকে বলি, ঈমান চোররা ঈমান চুরি করবে, যেন ঈমান চুরি করতে না পারে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ঈমান চোররা লেবেল লাগাইলো মুমিনের লেবেল। মসজিদে যখন জুতা চুরি করে লেবেল থাকে কি? মুসল্লি মুসল্লি, লেবেল থাকে কি? মুনাফিকেরা যখন ঈমান নষ্ট করে তখন তাদের লেবেল থাকে মুমিনের লেবেল। আমার আল্লাহ কই, জিবরাইল আমার বন্ধুকে যায় বলো, ওই মুমিনের লেভেল লাগাই না, মুনাফিক গুলো লা ইউমিনুন, খোদার কসম খায় বলি, আপনি রবের কসম খায় বলি, তারা ঈমানদার না। কেন ঈমানদার না? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী গো, তাদের সমস্ত সমস্যার মধ্যে আপনি নবীকে যতক্ষণ পর্যন্ত রায় দাতা না মানবে, আপনি নবীকে প্রাধান্য না দিবে, আমি আল্লাহ বলে দিলাম তারা ঈমানদার না। তাহলে মুমিনেরা সকল কাজের মধ্যে প্রাধান্য দিবে কাকে? রাসূলুল্লাহকে। জোরে বলুন কাকে? নবীকে যদি প্রাধান্য না দেয় তাহলে আল্লাহর ভাষায় সে কি নয়? ঈমানদার না। 2 নম্বর, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। নবী গো, আমার আল্লাহ আরো জানায় দিয়েছে, আপনি যে রায়টা দিবেন, আপনি যে রায়টা ঘোষণা করবেন,
ওই রায়ের ব্যাপারে যদি কারো ভিতরে সন্দেহ থাকে সেও ঈমানদার না। নবী গো, আপনার কথার উপর যদি কারো সন্দেহ থাকে আল্লাহ বলছেন সেও কি নয়, ঈমানদার। তাহলে যিনি মুমিন হবে আমার নবীর ব্যাপারে তার কোনো সন্দেহ থাকতে পারবে। মনে রাখবেন পয়েন্টগুলো। এক, সবকিছুর চাইতে ইমানদাররা প্রাধান্য দিবে কাকে? নবীকে। যদি ইমানদার নবীকে প্রাধান্য না দেয় আল্লাহর ভাষায় সে কি থাকতে পারবে না? ইমানদার থাকতে পারবে না। দুই, আমার নবী ব্যাপারে তার কোনো সন্দেহ থাকতে পারবে না। যদি সন্দেহ থাকে সেও কি থাকবে না? ইমানদার থাকবে। কার হুকুম? আল্লাহর হুকুম। তিন নম্বর, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আমার নবীর সমস্ত কথা অন্তঃকরণ তোমার মনের খুশিতে গ্রহণ করতে হবে। মনের মধ্যে কোনো প্রকার দুশ্চিন্তা রাখা যাবে না, নবীর কথাটা কি সত্য না মিথ্যা, নবীর কথাটা সঠিক না বেঠিক, এই ধরনের দুদুর্মানাও রাখা যাবে না। নবী যা রায় দে তোমার পছন্দ হোক আর না হোক মনে প্রাণে তা গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন আশিক রাসূল, আমরা যারা ইমানদার, নবীর ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমার নবীর প্রশংসা শুনলে আমাদের অন্তরে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগা ইমানদারের লক্ষণ, আর নবীর ব্যাপারে সন্দেহ লাগা মুনাফিকের লক্ষণ। নবীকে সবচেয়ে সবার আগে প্রাধান্য দেওয়া ইমানদারের লক্ষণ, আর নবীকে পিছনে রাখা এটা বেঈমানের মুনাফিকের লক্ষণ। নবীর ব্যাপারে সন্দেহ পোষণ না করা ইমানদারের লক্ষণ, আর নবীর ব্যাপারে সন্দেহ করা মুনাফিকের। আল্লাহ পরিষ্কার বলছেন, খোদার কসম, রবের কসম, নবী গো আপনার প্রভুর কসম, তারা কোনদিন ঈমানদার। এই জন্য নবীর কথা আমরা যতই শুনি আমাদের কাছে ততই কি লাগে? ততই ভালো লাগে, ততই ভালো লাগে। কিন্তু মুনাফিক নবীর কথা শোনা মাত্রই গায়ে কি লাগে? আগুন। আপনি এভাবেই কম্পেয়ার করবেন, বেশি কিছু লাগবে না, বেশি লেখাপড়া লাগবে না, এলেম কালাম লাগবে না। যার কাছে নবীর কথা শুনলে ভালো লাগবে মনে করবেন এটা নবীওয়ালা মানুষ। এটা কিওয়ালা মানুষ? নবীওয়ালা মানুষ। আর নবীর কথা শুনলেই যদি গায়ে আগুন লাগা জায়গা মনে করবেন এটা নবীওয়ালা না, এটা শয়তানওয়ালা। এটা কিওয়ালা? শয়তানওয়ালা। নামাজের কথা ভালো লাগে, রোজার কথা ভালো লাগে, পর্দার কথা ভালো লাগে, হজের কথা ভালো লাগে, জিকিরের কথা ভালো লাগে, ইবাদতের কথা ভালো লাগে। নবীর কথা বললেই তার ভিতরে সন্দেহ লাগে, ও এটা সঠিক কিনা, দলিলে আছে কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সন্দেহ লাগে। নবীর এত ইজ্জত এর কাছে কি হয় না? পছন্দ। আল্লাহ বলে নবীর ব্যাপারে সন্দেহ থাকলে এটা কি? বেঈমান। এটা কি? বেঈমান। এটা ঈমান সূরার কাতারে পড়ে যাবে। সুতরাং এই জন্য নবীর ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। আমার নবীর সকল জিনিস মনে প্রাণে গ্রহণ করতে হবে, আর সবার উপর দিয়া প্রাধান্য দিতে হবে ঈমানদার মুমিনগণ রাসূলুল্লাহকে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরিষ্কার সেপারেট করে দিয়েছেন। কিছু লোক আছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। একদল লোক থাকবে তারা আল্লাহকে মানবে, পরকালকেও মানবে, আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, সব আল্লাহর হুকুম হাকাম পালন করবে। কিন্তু আল্লাহ পরিষ্কার তাদের ভাষায় তাদের জন্য তাদের ব্যাপারে বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন। তারা আসলে কি নয়? ঈমানদার। নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকেও মানে, আল্লাহ কই কি নয়? ঈমানদার। ও আল্লাহ ঈমানদার নাই কেন? কারণটা কি? ঈমান তাদের নাই কেন? কারণটা কি? আমার সাথে সম্পর্ক ভালো, আমারে ডাকে, আমারে ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু আমার নবীর সাথে তার কি নাই? সম্পর্ক। নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে আল্লাহর সাথে সম্পর্ক থাকলেও মুমিন দাবি করা যাবে? মুমিন দাবি করতে হলে সম্পর্ক রাখতে হবে কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। নবী নবী করি আমি আমার আবার, নবী যদি আমার আপন হয়, বলুন নবী যদি আমার আপন হয়। কষ্ট পাইতেছেন? মাঝে মাঝে কিছু বলি আর লেখি, আমার গাওয়াগুলো সব আমার নিজের লেখা। মনটা যখন মক্কা মদিনার জন্য পাগল হয়ে যায় তখন এইগুলো লেখি, নিজেই গাই। আমার একটা ইচ্ছা হলো যে আল্লাহ রসুল নবীজি অনেক অনেক বুজুর্গানে কেরামকে, অনেক নবীর আশেককে
নবীর নাতের কারণে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। মদিনাতে যায় প্রায় সময় নবীর রওজা পাকে দাঁড়ায় দাঁড়ায় কিছু কালাম, কিছু গজল, কিছু নাত লেখি। একটাই আশা, নবী গো আপনার জন্য গাই, আপনার জন্য কথা বলি, আজকে আপনার সামনে নবী গো আপনার জন্য কাসিদা পড়তেছি, ইয়া রাসূলুল্লাহ একটাই তামান্না আপনি নবীর একটু দিদার। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার সময় মন এক রকম হয়, আয়া সাল্লাল্লাহু আরেক রকম হয়। যাওয়ার সময় বলি নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার না, আমরা কেমনে যাব সোনার মদিনা। নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনা, আমরা কেমনে যাব। ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে গো। ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা কেমনে পাব নবীর দেখা, কেমনে পাব নবীর দেখা, করি শুধু ভাবনা, কেমনে যাব সোনার মদিনা, আমরা কেমনে যাব সোনার মদিনা। ও আল্লাহ মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার গো। ও আল্লাহ মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি জীবনে কবু ভুলবে না, কেমনে যাব সোনার মদিনা, আমরা কেমনে যাব সোনার মদিনা। নবীজির নাম শুনিয়া, নূর নবীজির হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনা, আমরা কেমনে যাব সোনার মদিনা। ও বাবা কিছুদিন আগে মদিনা থেকে আসলাম, আসার পরে মনটা আবার পাগল হয়ে যায়, কখন কোন সময় যাব মদিনায়, আবার কোন সময় যাব মদিনায়। এবার এসে আবার মদিনার জন্য আরেকটা শান লিখলাম, আরেকটা কাসিদা লিখলাম। রে বাবা মনটা যেহেতু পাগল হয়ে যায়, কোন সময় যাব, মনটা শুধু ছটফট ছটফট করে, তখন লিখলাম এবার কিছুদিন আগে এসে আমার জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি সোনার মদিনায়, আমার জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি সোনার মদিনা। বলুন জল্পনা কল্পনা, কবে যেন যাব আমি সোনার
বুকের ভিতর আছে জমা কত বেদনা, বুকের ভিতর আছে জমা কত বেদনা। আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা, আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা। আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনায়। আমার জল্পনা কল্পনা কবে যেন সোনার আসে গনে জিয়ারতে যায় রে মদিনা, আসে গনে জিয়ারতে যায় রে মদিনা। ইচ্ছা জাগে তাদের সঙ্গে দিতে রওনা, ইচ্ছা জাগে তাদের সঙ্গে দিতে রওনা। ও হাজি ভাই তুমি যাবে কি রওজায়, ও হাজি ভাই তুমি যাবে কি রওজায়। আমার সালাম দিতে তুমি ভুলে যাইও না, আমার সালাম দিতে তুমি ভুলে যাইও না। আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা। বলুন জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা। হায় হায় কবে যেন যাব আমি সোনার মদিনা। মদিনা যাইতে মনে চাই রে বাবা, কি বলেন মনে চাই? আওয়াজ দিয়ে বলেন কি মনে চাই? দুনিয়ারে গরিব না রে, মনটা তুমি পাগল করে দাও, মনটা আমার নবীর জন্য তুমি দেওয়ানা করে দাও। হইতে পারে আমার আল্লাহ তোমাকে মদিনার ব্যবস্থা করে দিবি। আর যদি তুমি মদিনায় যাইতে নাই পারো, যদি মদিনার জন্য পাগল হয়ে যাও, নবীর জন্য পাগল হয়ে যাও, আমার নবী তোমার ভাঙা ঘরে একদিন দিদার দিয়া দিবে। কত আশায় কত মানুষ যায় রে দেশে দেশে, কত আশায় কত মানুষ যায় রে দেশে দেশে। মদিনাতে ঘুরে মানুষ দিদারের আসে, মদিনাতে ঘুরে মানুষ দিদারের আসে। আমার সম্বল যে নাই আমি কি করি উপায়, আমার সম্বল যে নাই আমি কি করি উপায়। তুমি দয়া না করিলে যাইতে পারবো না, হায় হায় তুমি দয়া না করিলে যাইতে পারবো না। আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা। বলো জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা। বুকের ভেতর আছে জমা কত বেদনা, বুকের ভেতর আছে জমা কত বেদনা। আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা, আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা। আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনায়। আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা। ও আমার বাবারা, ও আমার যুবকেরা, বলবো রে বাবা শোনো, সোনা বন্ধুর গানগুলো ছেড়ে দিবে, রোনাল্ডো অ্যান্ড্রু কিশোর জেমসের গান ছেড়ে দিবে। আমার যুবকেরা সিনেমা নোবেল নাটকের গানগুলো ছেড়ে দিবে। যদি গান গাইতে হয় আমার নবীর গান গাইবা, যদি তুমি নবীর গান গাও আমার আল্লাহ তোমাকে মদিনার টিকিট দান করে দিবে। ও যুবক তুমি বলবে নবীর শান, আর আমার আল্লাহ বাড়াই দিব তোমার মান। জোরে কন্যা সুবহানাল্লাহ।